সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আমার ট্রেডিং হিস্টোরি দেখাবো, আর পাশাপাশি হচ্ছে আমার যে ডেইলি রিপোর্টটা আছে সেটা দেখাবো। তো এটা দেখানোর বেশ কিছু কারণ আছে। কারণগুলোর মধ্যে প্রথম যে প্রধান কারণটা সেটা হচ্ছে 3-4 জন হবে ব্যক্তি আমাকে পার্সোনালি নক করেছিল। যদিও সারাদিনে প্রায় অনেক মানুষ পার্সোনালি নক করে, সবার উত্তর দিতে পারি না। বাট পার তিনজন বা চারজন এরকমই লোক ছিল যারা হচ্ছে আমার ট্রেডিং হিস্টোরি দেখতে চাচ্ছিল, যে আসলেই কি আমি প্রফিট করতেছি নাকি শুধু প্রফিটগুলোই ওইখানে শেয়ার করতেছি, লসগুলো শেয়ার করি না। এই ধরনের অনেক অনেক কোয়েশ্চেন আসে। যদিও আমি টেলিগ্রামে লস লাভ সব কিছুই শেয়ার করি, পাশাপাশি ট্রেডিং হিস্টোরিটাও শেয়ার করি। সো আজকে হচ্ছে আমি ফান্ডেড ব্লুবারি ফান্ডেড যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে দেখাচ্ছি। এটা নতুন একটা অ্যাকাউন্ট, $50,000। এটার যে ব্যালেন্সটা সেটা হচ্ছে $50,000 ব্যালেন্স। তো এখন বর্তমানে 4,000 প্লাস হচ্ছে আমি প্রফিটে আছি বর্তমানে। আর এবং এটার যে উইন রেট সেটা হচ্ছে 80%। সো আশা করছি উইন রেট ব্যালেন্স ট্যালেন্স সব কিছু দেখছেন। এটা হচ্ছে ব্যালেন্সের যে সামারি, যে কখন প্রফিটে আসছে কখন লসে গেছে এগুলা। তো এখানে যদি দেখি যে আজকে কয় তারিখ, এটা 6 তারিখ প্রফিটে ছিলাম, 7 তারিখে প্রফিটে ছিলাম, 8 তারিখে প্রফিটে ছিলাম, 9 তারিখে আবার একটু লস হয়েছে, 10 তারিখে প্রফিটে, 11 তারিখে আজকে প্রফিট। আচ্ছা যাক, এইখানে দেখে বোঝা যাবে না, এটা হচ্ছে ডেইলি সামারি। এখানে আপনি এক্স্যাক্ট ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। সো অ্যাকাউন্টটা আমি নিয়েছিলাম হচ্ছে মেবি 5 তারিখে বা এই টাইমে হবে। 5 তারিখে নিয়ে সাথে সাথে কোনো এন্ট্রি মেন্ট্রি নেয় নাই, একদিন পরে 6 তারিখ থেকে মেবি এন্ট্রি নিয়েছিলাম, এই যে 6 তারিখ। তো ওই 6 তারিখে হচ্ছে আমি প্রথম যখন ট্রেড করেছি তখন আমি মেবি $139 মতো প্রফিটে ছিলাম। দেন 7 তারিখ, এই যে 7 তারিখে প্রফিট মানে ট্রেড নিয়েছিলাম, সেখানে হচ্ছে আমার $692 মতো প্রফিটে ছিলাম। তারপরে আর কোনো ট্রেড নেওয়া হয় নাই, মানে তেমন বেশি একটা ট্রেড কিন্তু আমি প্লেস করি না, খুব কম ট্রেড করি। তো এখানে হচ্ছে আমার 8 তারিখের দেখা যাচ্ছে যে $1,690 মতো আছে। তারপর 9 তারিখে লস হয়েছে। তো এখানে 3 দিন প্রফিট করছি, দেখেন 3 দিন প্রফিট করেছি, পাশাপাশি একদিন কিন্তু এখানে লস হয়েছে। আর এই এই যে লসটা হয়েছে এটা হচ্ছে আপনার মানে বন্ধের দিন, 9 তারিখে মেবি শনিবার ছিল। তো শনিবারে তো মার্কেট বন্ধ থাকে, তাই না? মার্কেট বন্ধ থাকে, তো ওইখানে আমি ক্রিপ্টোতে একটা ট্রেড নিয়েছিলাম, যদি আমি ক্রিপ্টো ট্রেডার না, ক্রিপ্টোতে নিয়েছিলাম, যে কারণে হচ্ছে এই লসটা হয়েছে। সো এরপরে আর কোনো ট্রেড করি নাই। দেন হচ্ছে 10 তারিখে একটা, না 10 তারিখে কোনো ট্রেড করা হয় নাই। তো এটা হচ্ছে কি 11 তারিখ, 11 তারিখে হচ্ছে 600 সামথিং, 600 800ই ধরেন না, $800 মতো প্রফিট। মোট কথা আমি প্রফিটে ছিলাম, ঠিক আছে। 10 তারিখও আমি প্রফিটে ছিলাম। তো এখন হচ্ছে এই যে কয়দিন, 4 দিনের মতো সময়, এই 4 দিনের মতো সময়ে আমি হচ্ছে একদিন লসে ছিলাম, একদিন মার্কেট বন্ধ ছিল। সরি, 6 দিনের মতো সময় থেকে 2 দিন এখানে গেল, আর বাকি দিনগুলো আমি প্রফিটে ছিলাম। তো ট্রেডিংয়ের মানে এখান থেকে একটা বোঝার বিষয় আছে, ট্রেডিং করতে গেলে আপনার সবচেয়ে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি। আপনি প্রত্যেক দিন $1 হইলেও প্রফিটে থাকার ট্রাই করবেন, কোনোভাবেই যেন ওই দিনটা লসে না কাটে। যদি কোনো কারণে লসে হয়ে যায় বা লসে চলে যেতেছেন, ওই দিন আর ট্রেড করবেন না। যেমন এই যে দেখেন, এখানে আমি $185 লসে ছিলাম, আমি কিন্তু আর কোনো ট্রেড নেই নাই, পরের দিনও ট্রেড নেয় নাই। এর পরের দিন থেকে আমি আবার কন্টিনিউ, মানে এই অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ করতেছিলাম। তো এই হচ্ছে বিষয়। আর পরে হচ্ছে কি এখানে যে আমার অ্যাকাউন্ট ডিটেলস দেখাচ্ছে, আর এখানে অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে আমার টার্গেট হচ্ছে 5,000 ফিল আপ করতে হবে। তো অলরেডি আমার 82% অলমোস্ট ফিল আপ হয়ে গেছে। তো ম্যাক্স ডেইলি লস, ডেইলি লস তো নাই, কয়ে বলে লাভ নাই। কি আছে, ম্যাক্স ওভারঅল লস এখানেও জিরো, মানে ম্যাক্স লস ওভারঅল লস কোনো কিছুই নাই। দেন প্রফিটেবল ডেজ ফিল আপ হয়ে গেছে, মানে ইনস্ট্যান্ট ফিল আপ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে এভারেজ উইন রেট সেটা হচ্ছে $329। এবং আমার যে লসটা হয়েছে, যে লসগুলো হয়েছে এগুলো হচ্ছে মানে প্রতিটা ট্রেডের অ্যাভারেজ যে লসটা, সর্বোচ্চ লসটা আর কি, সেটা হচ্ছে $265। ঠিক আছে। এরপরে কি প্রফিট ফ্যাক্টর আছে হচ্ছে 4.97, যেটা হচ্ছে অলমোস্ট 5-এর মতো। উইন রেশিও হচ্ছে 4। আর হচ্ছে HWB, সরি HWM দ্বারা কী বোঝাইছে আমি জানি না। ব্যালেন্স হচ্ছে এটা এবং ইকুইটি হচ্ছে এটা। এটা মেবি হাইয়েস্ট ব্যালেন্স যেটা সেটা হতে পারে, যাই হোক আমি জানি না। বেস্ট রেট হচ্ছে আমি 800 সামথিং, যেটা হচ্ছে এক ট্রেডে ওপেন মানে প্রফিট নিয়েছি।
ওভার স্টেট মানে হচ্ছে এত আছে, আর বলছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও হচ্ছে 1:24। এখানে হচ্ছে আপনি আবার বলতে পারেন যে আপনার তো রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক কম, ভিডিওতে তো অনেক বড় বড় দেখান। সো এটা হচ্ছে ধরেন যে আমি এই যে একটা লেভেল আছে, ধরেন যে এই লেভেলে আমি ট্রেড প্লেস করছি, প্রফিট স্টপ লস এইখানে, আমার প্রফিট হচ্ছে এইখানে। তো প্রাইস যখন এখান থেকে প্রফিটে যায় তখন তো আমরা স্টপ লসটাকে ব্রেক ইভেন্টে নিয়ে আসি, যে কারণে হচ্ছে এখান থেকে লসটা যখন আবার মানে ওইখানে টিপি হিট না করে অনেক সময় নিচে চলে আসে, আইসে আমাদের ব্রেক ইভেন্টের রেটটা ক্লোজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিস্ক টু রেওয়ার্ড কিছু এই যে মানে এটা হয়েছে, এটা কিন্তু ট্রেডটা যখন ক্লোজ হবে তখন কিন্তু রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা কাউন্ট করা হয়, যে কারণে এখানে কম দেখাচ্ছে। তারপর কি আছে, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টের হিস্টোরি। তো হিস্টোরিটা হচ্ছে যদি আমি দেখাই, এই যে ট্রেডের হিস্টোরি, যে আমি কোন দিন লসে ছিলাম না ছিলাম। তো এই হচ্ছে ট্রেড, এই ট্রেডটা আমি প্রায় 1 ঘন্টা প্লাস ওপেন রাখছি। তারপর হচ্ছে $700 মতো প্রফিটে ছিলাম। দেন হচ্ছে এটা একটা ট্রেড যেটা হচ্ছে 9 মিনিটের মতো প্রফিট মানে ইয়ার করার পরে আমি হচ্ছে ক্লোজ করে দিয়েছিলাম। তারপরে $13, এটা হচ্ছে 25 মিনিট, মানে এগুলো প্রফিটে ছিলাম, ওই যে আমি ব্রেক ইভেন্টে আসছি এগুলোতে ক্লোজ হয়ে গেছিলো আর কি। দেন এটা হচ্ছে একটা লস ট্রেড সামথিং, এটা কোন কারেন্সিতে, এই যে বিটিসি দেখছেন, ওই যে বিটিসির উপরে যে দেখাইছিলাম। সো এটা একটা লস ট্রেড। তারপর হচ্ছে এটা প্রফিটের ট্রেড, এটা হচ্ছে নিচে কোথায় যাব, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা 9 মিনিটের মতো ওপেন রাখছি এই ট্রেডটা, এটা 3 মিনিট, এটা হচ্ছে 2 ঘন্টার মতো ওপেন রাখতে হয়েছে ট্রেড, এটা 8 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট। দেখেন 3 মিনিটে মার্কেটটা আমাকে $300 লস দিয়ে ফেলছে, মানে আমার এগেইনস্টে মার্কেট চলে গেছে, মানে ইনস্ট্যান্ট আমি যেখানে ট্রেড নিয়েছি ইনস্ট্যান্ট মার্কেট মনে করেন আমার এসএল খাই ফেলছে, এরকম আর কি। নিউজ টাইম হইতে পারে সময়টা। এরপরে কি আছে, এরপরে হচ্ছে এটা 1 ঘন্টার মতো ওপেন রাখছি, $800 মতো প্রফিট ছিল। তো এই ছিল হচ্ছে ওভারঅল ট্রেডিং হিস্টোরি। তো আমি একবার রিফ্রেশ করি, অনেকে আবার ভাবতে পারে এগুলো আমি ওই কি বলে এটাকে ইন্সপেক্ট কি যেন একটা আছে না, ওইটা দিয়ে কি করে এডিট টেডিট করে রাখছি কি না। এই যে দেখেন আমি কিন্তু এডিট করছি, রিফ্রেশ করছি, যা দেখেছি সেম, কোনো কোনো হিডেন টিডেন কিছু কোনো কিছু নাই, সেম দেখছেন। আবার দেই প্রয়োজনে, ঠিক আছে, কোনো ধরনের হিডেন কিছু দেখাই নাই, জাস্ট হিস্টোরি দেখাইছি। আর এটা যারা হচ্ছে আমার মানে আমাকে প্রশ্ন করছিলেন তারা তো উত্তর পাইছেন, আর যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলি, কোর্স তো আমি ফ্রিতে দিয়েই রাখছি, আপনারা জাস্ট দেখেন। একবার দেখলে ভাই ট্রেডিংটা এমন না যে আপনি একটা অঙ্কর মতো একবার দেখবেন, দুইবার দেখবেন, তিনবারের জায়গায় আপনার হয়ে যাবে। ট্রেডিং হচ্ছে মানে আপনার এই যে ট্রেডিং যে আমরা এসএমসি বলি বা আইসিটি বলি, অথবা আপনি যে স্ট্র্যাটেজি বলেন, প্রয়োজনে মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ট্রেডিংয়ের সফলতার পেছনে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রধান যে কারণ, সেটা হচ্ছে আপনার সাইকোলজি। আপনি সাইকোলজিটাকে ঠিক রাখতে পারতেছেন কি না। আমরা সবাই কিন্তু মোটামুটি প্রফিট করি, কিন্তু লসটা কখন হয়, লসটা হচ্ছে আমরা কন্টিনিউ মানে ওই প্রফিটটাকে ধরেই রাখতে পারি না, মোট কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমি ধরেন যে আজকে $100 প্রফিট করলাম, কিন্তু আগামীকাল বা পরের দিন গিয়ে ওই $100 লস করে ফেলছি। এটা কেন? এটা সম্পূর্ণ সাইকোলজির কারণে হয়। এটা হওয়ারও আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে মার্কেট আপনাকে দেখাচ্ছে উপরে যাইতেছে, ওই লুপটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি উপরে মাইরা দিচ্ছেন, কিন্তু আপনার এতটুকু খেয়াল নাই, মার্কেট কিছুক্ষণের মধ্যেই পিছন দিকে লিকুইডিটি কালেক্ট করে ফল করে ফেলবে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে মার্কেট আপনাকে যেটা দেখাইব ওইটার 90%ই হবে না, 90% ক্ষেত্রে হবে না, 10% হইতে পারে স্বাভাবিক, কিন্তু 90% ক্ষেত্রে তার এগেইনস্টে মার্কেট যাবে। মার্কেট আপনাকে দেখাইব একটা, করবে আর একটা। এটি হচ্ছে মার্কেটের একদম প্রধান মানে সাইকোলজি বিল্ড আপের জন্য আর কি বললাম কথাটা। সো সবসময় যদি আপনার মানে সাইকোলজি ঠিক না থাকে, একটা মানে সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি কি বলে মানে বাই অর্ডার মানে লিমিট দিয়ে রাখতে পারেন, যে আমি এখানে আসলে যে আমার ইনস্ট্যান্ট ট্রেড নিতে হবে বিষয়টা এরকম না। আপনি এখানে অ্যানালাইসিস করবেন, করার পর আপনার ধরেন যে এই লেভেলটার মধ্যে আপনার অ্যানালাইসিস অনুযায়ী এন্ট্রি নেওয়ার কথা, তা আপনি কি করতেছেন, প্রাইস এখানে আসছে, হালকা এখানে আসছে, পরে আপনি এন্ট্রি নিয়ে নিচ্ছেন, যে আপনার মনে হইতে পারে প্রাইস তো এখানে যাবে না, এখানে গুজ করতেছে, মানে সাইডওয়েজ আছে, মার্কেট যাবে না,
তখন আপনি এখানে এন্ট্রি নেবেন, কিন্তু আলটিমেটলি প্রাইস ঠিকই এখানে আসে এবং ওইখান থেকে আসার পর আপনার এসএলটা খাইয়ে ফেলে, এরপরে এখান থেকে মুভটা দেয়। আর আপনি মনে করেন কি আমার এসএলটা খাওয়ার পরেই হচ্ছে মুভ দেয়। হ্যাঁ, মানে অনেকেই আমাকে, আমি অনেকেই দেখছি খুব মানে এই ধরনের কোয়েশ্চেন করে যে ভাই আমি যেখানে ট্রেড নেই ওইখান থেকেই মার্কেট রিভার্স যাওয়া শুরু করে, এবং যেখানে আমি এসএল রাখি ওইখান থেকেই মার্কেট মানে মানে আমার আমার যে ট্রেডের দিক ছিল সেদিকে যায়। সো ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন এবং নতুন আছেন তাদের জন্য বলি, সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে আমি একদম ইনডেপথ একটা ফুল কোর্স ফ্রিতে দিয়ে রাখছি ইউটিউব চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলে মানে আমাদের এই চ্যানেলে যান, যাওয়ার পর একটা স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্স লিখে হচ্ছে একটা প্লেলিস্ট পাবেন, সেখান থেকে ভিডিও দেখেন। অথবা আপনি ডাইরেক্ট গুগলে যেও যদি লেখেন যে স্মার্ট মানি কনসেপ্ট বাংলা, ফরেক্স ট্রেডিং বাংলা, হয়তো আমার চ্যানেল আমার প্লেলিস্টই পাবেন, কারণ অন্য কোনো কেউ নাই বাংলাদেশে এখন পর্যন্ত, কেউ নাই যারা হচ্ছে স্মার্ট মানি নিয়ে ফুল একটা কোর্স দিয়েছে এখন পর্যন্ত। আর দিলেও ওই রকমভাবে মানে এ টু জেড সব কিছু দেয় নাই। আর আরেকটা কথা হচ্ছে আমার নিজের লেখা একটা ইবুক আছে যেটার মধ্যে সম্পূর্ণ স্মার্ট মানি কনসেপ্ট একদম ইনডেপথ লেখা আছে, পাশাপাশি লাইভ চার্ট তো আছেই, তারপরে হচ্ছে ভিডিও টিউটোরিয়াল শুদ্ধ অ্যাড করা আছে। যেমন হচ্ছে ধরেন আপনি কোনো একটা টপিক এখানে মানে আমরা কোনো একটা টপিকে আলোচনা করতেছি, এই আলোচনা শেষের দিকে একটা করে ভিডিও টিউটোরিয়াল আছে ওই টপিকের উপরে, যেটা হচ্ছে আপনি একটা কোর্সের সাথে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, সো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে হচ্ছে কালেক্ট করতে পারেন। আর কে কে হচ্ছে চাচ্ছেন যে আমি আমার পার্সোনাল যে স্ট্র্যাটেজি যে আছে সেটা শেয়ার করি, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবেন যে আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি শেয়ার করবো কিনা আপনাদের মাঝে। সো যে স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে আমি সবসময় আমার যে রেশিওটা 80% রাখতে পারি। সো কে কে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন, ঠিক আছে।